সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে কিন্তু বুধবার আর এখন ঘড়ির কাঁটায় কটা বলো তো? সকাল 7টা। তো প্রতিদিনের মতোই গিয়েছিলাম মর্নিং ওয়াকে। তো আজকে যাব না করেও গিয়েছি। কারণ কি, ওই যে একটা অভ্যাস, প্রতিদিন যাচ্ছি, তো একদিন না গেলে যেন কেমন একটা লাগে, ভালো লাগে না, মনে হয় কি রুটিনটা ঠিকঠাক হলো না সকাল থেকে, এই রকমই একটা মনে হয়। তো আমি কিন্তু রুটিনের মধ্যে চলতে ভীষণ ভালোবাসি, বিশেষ করে সংসারের কাজকর্মতে। এগুলো আমি তাড়াতাড়ি, মানে সকালের বাসি কাজকর্মগুলো যদি 7:30-8টার মধ্যে আমি কমপ্লিট করতে পারি, তাহলে যেন মনে হয় যে ঠিকঠাক রয়েছি। আমি কিন্তু এখন যে এরকম রুটিন মাফিক কাজ করি তা কিন্তু নয়। বিয়ের আগে থেকেই কিন্তু আমি এই রকম রুটিন মাফিক কাজ করতে ভীষণ ভালোবাসি। তো তখন এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম না, কিন্তু ওই যে বিয়ের আগে বাপের বাড়ি, তো একটা আলসেমি থাকবেই, তবুও কিন্তু টাইমে টাইমে সব কিছু করার আমার অভ্যাস আগাগোড়াই রয়েছে। যেমন বিয়ের পরে ঠিক তেমনই বিয়ের আগে। তো যাই হোক, দেখতেই পেলে এদিকে মেয়েকে খাইয়ে আমি ওকে পাঠিয়ে দিলাম টিউশানি, মানে ওর পিপির কাছে। তো আজকে তো 1 জানুয়ারি, সবাইকে জানাই হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। তো আগের দিনকে ভিডিওতে আমি বলেই দিয়েছি, তবু আরও একবার বললাম আমার সকল বন্ধুদের, ইউটিউব আমার পরিবারের সকল বন্ধুদেরকে আরও একবার জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার। তো 2025টা সবাইয়ের ভালো কাটুক, এটুকুই আমি কামনা করি। তো আর বাড়ির বউদের আর কি বলবো, সেই তো একঘেয়েমি জীবন বলো। এই যে আজকে 1 জানুয়ারি, তো কি বলবো, হাজব্যান্ডকে বলেছিলাম কি চলো না একটু ঘুরে আসি কোথাও থেকে। তো হাজব্যান্ডের কাজের এত পরিমাণে চাপ, তো ও যেতে একেবারে রাজি হলো না। তো আর কি করব, নিজের কাজকর্মগুলো নিজেকেই তো করতে হবে, ঝগড়া মারামারি তো করতে পারবো না। কারণ কি বলতো, একটা নিজেরই কেমন লাগে, তারপরে আমারও তো বোঝাটা উচিত যে ওর কাজ রয়েছে, ওকে করতে হবে, কাজ না করলে খাবো কি? আর আশাগুলো পূরণ করবোই বা কী করে, তাই না? ওর উপরেই তো আমার সংসারটা, পুরো আমার মেয়ের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ সম্পূর্ণটা তো ওর উপরেই নির্ভর করছে। তো ওকে তো আমাকে বুঝতেই হবে, তাই না বলো? তো ওর মন বুঝেই কিন্তু আমি সবসময় চলার চেষ্টা করি, এবং ও আমার মন বুঝে চলার চেষ্টা করে। যে সবসময় যে ও কাজ করে তা কিন্তু নয়, ওকেশানগুলোতে ও কিন্তু আমাকে বেড়াতে নিয়ে যায়। তো বিয়ের আগে কিন্তু আমাকে এই যে 1 জানুয়ারি বলো, 25শে ডিসেম্বর বলো, আমাকে কিন্তু ঘুরতে নিয়ে গিয়েছে। কিন্তু এখন ওই যে সংসার হয়ে গেছে, বুঝতেই পারছো, তো অনেক মাথার উপর চাপ রয়েছে। তো কিছু করার নেই, থাক, আর কী বা করা যাবে। হাজব্যান্ড বলেছে একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসবে কাজে থেকে সন্ধ্যার মধ্যেই। এমনিতে তো আমার হাজব্যান্ড কটাতে বাড়ি আসে দেখতেই পাও, 9টা 9:30 বেজে যায় বাড়িতে আসতে। তো আজকে বলেছে কি একটু তাড়াতাড়ি আসবে। তো এটাই আমার কাছে অনেক অনেক পাওয়া, যে হাজব্যান্ডের সঙ্গে সারা সন্ধ্যেটা টাইম স্পেন্ড করব। তো তারপরে আর কি, তো চলো কি কি রান্না করি সবটাই তোমাদেরকে শেয়ার করব। অনেক কিছু আজকে রান্না করার ইচ্ছা রয়েছে, কারণ কি 1 জানুয়ারি, বাইরে না ঘুরতে গেলাম তাতে কি আছে, রান্না বান্না তো করাই যেতে পারে বলো। তো এই যে দেখো, প্রতিদিনের মতোই কিন্তু আমি ফার্নিচারগুলো মুছে নিই ডেলি। তো আলগা হাতে কিন্তু মুছলেই হয়ে যায়, প্রতিদিন যদি তোমরা মুছো এই ফার্নিচারগুলো, বেশি ডিপ ক্লিন করার তোমাদের দরকার হবে না, তা আলগা হাতে মুছলেই কিন্তু তোমাদের পুরো পরিষ্কার হয়ে যাবে। এখন যেহেতু শীতকাল, তো এই বেডশিটটা দেখতেই পাও তোমরা কত দিন থেকে পাতা রয়েছে আমার, বলো তো। কারণ কি বলো তো, তেমন একটা ময়লা হয় না, বুঝলে। আর আমার মেয়ের তো তেমন বিছানা ঘাঁটে না বা বিছানাতে ওঠে না, শুধুমাত্র শোয়ার সময় কিন্তু আমরা বিছানায় উঠি। আর ওই যে পড়াশোনা করে আমার মেয়ে, তো টেবিল রয়েছে, তবুও ইচ্ছে করে কি বিছানায় বসে বসে একটু পড়াশোনা করাতে। কারণ শীতের সময় না একেবারে ভালো লাগে না আমার, জানো। মনে হয় না কি টেবিলে বসে বসে পড়াই, মনে হয় কি একটু কম্বলের নিচে পা ঢুকিয়ে ওকে পড়াতে বসাই। তো আমার মেয়ে আবার ওইভাবে পড়তে চায় না, ওর বলে কি ওইভাবে পড়াশোনা করলে নাকি মন বসে না, পড়া মুখস্থ হয় না। আমার মেয়ের কথা শুনলে পুরো একটা পাকা বুড়ির মতো কথা বলে, জানো।
তো যাই হোক, এদিকে দেখতেই পেলে এই যে আমি পুরো বিছানাটা সুন্দরভাবে ক্লিন করে নিলাম। আগে না এই যে কম্বল গুছানো এগুলো না আমি তেমন একটা পারতাম না, জানো। তো সবার দেখে দেখে আমি মানে প্র্যাকটিস করতাম, কিন্তু কিছুতেই পারতাম না, কেমন যেন এলোমেলো হয়ে যেত। তো তবু চেষ্টা করলে তো মানুষ কীই না পারে, তাই না বলো? তো চেষ্টা করে করে আজকে দেখো আমি কিন্তু সফল হয়েছি, মানে ভালোভাবে কম্বলটা গুছোতে পেরেছি। মানে তোমরা ভাবছো কি বাবারে কি কাজ করতেই পারে না, কিন্তু তোমরা দেখবে অনেকেই আছো কিন্তু এখন এই ব্ল্যাঙ্কেটটা ভালোভাবে গুছাতে পারো না। তারপরে মশারি আছে অনেকেই কিন্তু এখনও গুছাতে পারে না, বলো। তো আমি তো অনেক চেষ্টা করেও পারি না, তারপরে কি মশারি গুছাতে অনেকটা টাইম লাগে। আমার সত্যি কথা মশারি টাঙাতে আর মশারি গুছাতে এই দুটো কিন্তু অনেকটা বিরক্তিকর কাজ বলে আমার মনে হয়। বোরিং লাগে, এত কাজ করি, কিন্তু ওই যে মশারি গুছানো আর ব্ল্যাঙ্কেটটা তোলা এটা কিন্তু ভীষণ বোরিং একটা কাজ লাগে, কিন্তু ব্ল্যাঙ্কেটটা তো না গুছিয়ে রাখলেও কেমন একটা লাগে। কিন্তু মশারিটা আমি তাল করে নিয়ে বক্স কাটের নিচে ঢুকিয়ে দিই, কেউ তো আর দেখতে পেলো না। তো যাই হোক দেখো, এই যে দেখো কোনো দিন কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা আমি দেখাই না। তো দেখো আমার দুটো বাথরুম প্রতিদিন কিন্তু আমি সকালে করে পরিষ্কার করি মানে জল দিয়ে একটু ক্লিন করে নিই, সার্ফ দিয়ে একটু ক্লিন করে নিই। কারণ কি বলো তো, প্রতিদিন স্নান করা হয়, তো এমন কেমন একটা ময়লা ময়লা থাকে, জানো। তো এই কারণে যেহেতু আমাদের লেদের কারখানা কালি কালি, তো একটু না মানে ঝেঁটা দিয়ে ঘষে দিলে হয় না। তো এই যে সকালবেলা এই ট্যাঙ্কির জলগুলো এত ভীষণ ঠান্ডা থাকে, মানে কি বলবো বন্ধুরা তোমাদেরকে, তবু কাজগুলো তো আমাকে করতেই হবে বলো। তো বাড়ির বউরা যতই কাজ করুক না কেন, কারোর তো মন কোনো দিন পাবেই না, তো তবুও কাজগুলো তো আমাকে করতেই হবে। তো তারপর সমস্ত বাসি কাজকর্ম সেরে নিজেকে তো টাইম দেওয়াটা প্রত্যেক মেয়ের বা প্রত্যেক বউয়েরই আমার মনে হয় উচিত। মানে নিজের জন্য টাইম দেওয়াটা অনেক অনেক বেশি দরকার। সারা দিনটা সংসারের জন্য অনেক অনেক করো, কিন্তু দিনের শেষে কিছু কি পাও বলো তো? কিছুই পাও না। তো নিজের জন্য একটু টাইম বের করে নাও, প্রত্যেকটা মেয়ে কিছু না কিছু কাজে একটু ব্যস্ত থাকো, দেখবে অনেক অনেক বেশি ভালো লাগবে। কি পাবে না পাবে সেইটা আশা করবে না, কিন্তু কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত থাকো, দেখো ভালো লাগবে, মন অনেক ভালো লাগবে। এটুকু আমি বলতে পারি। ইউটিউব থেকে আমি কি পাবো জানি না, কিন্তু ভবিষ্যতের জন্য আমি কিছু মানে সংরক্ষণ করে রেখে দিচ্ছি, যে আমি কি করতাম বা না করতাম। এটুকুই আমার কাছে অনেক অনেক পাওয়া, বুঝলে তো। তারপরে ওই যে কমেন্টস যে তোমরা করো না, যে দিদি ভাই তোমার কাজগুলো করতে দেখতে খুব ভালো লাগে, বা অনেকে অনেক রকম আমাকে সাজেশান দাও, তো সেগুলো আমার আরও বেশি ভালো লাগে। বিশেষ করে তো অয়ন ভাই, মানে ওই অয়ন ভাইয়ের কথা না বললে না, আমার ভীষণ ভীষণ একটা সাপোর্টিভ বন্ধু বলতে পারো। আমার থেকে কিন্তু বয়সে অনেক ছোট, জানো, কিন্তু প্রতিদিন আমার ভিডিও দেখতেও বলে না, প্রতিদিন আমাকে কমেন্টস করে। তো তোমরাও যারা দেখো প্লিজ একটু কমেন্টস করো, বা আমার ভুল ভ্রান্তিগুলো তোমরা একটু আমাকে দেখিয়ে দাও, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে, আমার ভিডিওতেও তোমাদের নাম নেব। তো তোমরা কমেন্টস করে আমাকে জানাবে, আমার ভিডিওতে তোমাদের নাম নেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো যাই হোক দেখো এদিকে এই যে, তো আজকে যেহেতু 1 জানুয়ারি, তো ভেবেছিলাম কি একটু মাছ করব। হাজব্যান্ডকে বলেছিলাম একটু মাছ আনবে ভালো, কিন্তু ওই যে হাজব্যান্ড নিয়ে এসেছে চিকেন। তো একটু পরেই তোমাদেরকে দেখাবো আমি কি কি আজকে রান্না করেছি। তো রান্না বান্না সেরে তখন ঘড়ির কাঁটায় কিন্তু বাজে প্রায় 1টা। তো এই যে স্নান করে একটু ক্রিম মেখে নিচ্ছি। এই যে দেখো আজকের রান্না বান্না আমার। তো আজকে আমার লাঞ্চ মেনুতে ছিল সব রকম সবজি দিয়ে একটু শুক্তো করেছিলাম, আর এই যে মুরগির লাল লাল পাতলা ঝোল। আর তারপরে এখানে এই যে আমার হাজব্যান্ডের জন্য কষা মাংস একটু তুলে রেখেছি, ও ভীষণ ভালোবাসে খেতে। তারপরে এই যে চাটনি, আর কি করেছিলাম বলো তো, পায়েস। শুভ দিনে একটা পায়েস করব না, সেটা তো হতেই পারে না। তারপর আমার বোন অনেক দিন থেকে বলছে কি আমি পায়েস খাবো, এই কারণেই আরও করা। তারপরে এইখানে রয়েছে ভাত। তো যার জন্য এত কিছু আমি রান্না করেছি, আমার মেয়ে তো ওই খেলো না, জানো। তো বন্ধুরা এই যে দেখো আমার বর আজকে 1 জানুয়ারি, একটু আসতে দাও,
1 জানুয়ারি ওই দেখো শুয়ে আছে, কোথাও ঘুরতেও নিয়ে যায়নি আর কিচ্ছু করেনি। একটু ওই যে মাংস মাংস নিয়ে এসেছিল, খালি রান্না বান্না আমাকে করতে হলো আজকে সারাটা দিন। একটু আসতে দাও বাবা। আরে সারাদিন ছিল না, তুমি কোথায় ছিলে বলো? ভালো করে বলো। তো বলবে না এত, মানে ও সারাদিন ছিল না। ও তোমরা কিন্তু আজকে আমার ভিডিও আমার মেয়েকে দেখতে পেলে, ওই যে সকালবেলা দেখলে ও পড়তে গিয়েছিল, তো তারপরে আর হচ্ছে কে ওর পিপির বাড়িতেই রয়ে গেছিল, ওইখানেই ও আজ সারাদিন খাবার দাবার করেছিল। আমার ছোট ননদের মেয়েও এসেছিল, তো ছোট ননদের মেয়ের সঙ্গে ওই যে খেলাধুলা করছিল ওরা, ওই কারণে আর আসেনি। তো থাক, তো খেলা করছিল আর কি। তারপরে এই সন্ধ্যাবেলা ওর পিসেমশাই এসে দিয়ে গেল। তো এই করলাম আজকে সারা দিনটা। আর কি করব, আর 8টা 8:30 বাজে আমরা খেয়েও নিয়েছি, ডিনার খেয়ে নিয়েছি। ভালো লাগে না, সেই বসে থেকে দেখি কি করবো। আর মেয়েটা বলে কি আজকে মাম্মাম পড়বো না, ওর পিপি একটা সাধারণ জ্ঞানের কাজ দিয়েছিল, সেইটাই হচ্ছে কি করলো, মানে সেই কাজটুকু করলো। করার পরে এই যে খাওয়া দাওয়া করে উপরে ঘরে চলে এসেছি। আর কি করব, একটু লাইভ করছিলাম ফেসবুকে, তো হঠাৎ করে কানেকশন কেটে গেল। তো আর কি করব, তো ভালো লাগছে না, তো চলো বসি, আবার পরে দেখা করছি তোমাদের সাথে। তো বন্ধুরা ওই যে ওই ঘরে আমি একটু লাইভ করছিলাম, আর এইদিকে দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই, মানে বাচ্চারা ঘুমালে কত না মিষ্টি লাগে, মনে হয় কি আরো বেশি করে চটকায় ওকে। ওই দেখো কিরম করে ঘুমাচ্ছে, দেখো দেখছো। ও কিন্তু ও না এইভাবে ঘুমায় না বুঝলে তো, ও চার হাত পা খেলিয়ে ঘুমায়। ও এখন সবে ঘুমিয়েছে বলে ওই রকম জোড়ো হয়ে আছে, না হলে মানে ও ওই রকম ভাবে ঘুমায় না। মানে এই বেডটা ছোট, তো আমি আর ওর বাপি একদম ধারে চলে যাই, মানে ওর মানে পুরোটা, মানে হাফটা ওর লাগে আর হাফটা ওর আর আমি পাবো। আমার হাজবেন্ড দুজনে একদম একটু একটু জায়গায় শুয়ে থাকে। তো এই হলো আজকে সারাটা দিন। তো কবে ঘুরতে নিয়ে যাবে কি গো বলো তো, কি গো কবে ঘুরতে নিয়ে যাবে? ছুটি থাকলে দেখছো, সেই রবিবার ছুটি, তাহলে বিয়ের আগে কি করে নিয়ে যেতে বলো? ছুটি বেশি ছিল। কি বললো শুনতে পেয়েছে? তারা ভালো করে শোনো, কেন নিয়ে যেতে বলো? বিয়ের আগে কেন নিয়ে যেতে বলো? ছুটি বেশি ছিল। দেখছো তো, তো যারা যারা প্রেম করছো তারা প্রেমই করে যাও, বিয়ে করোনি। বিয়ে করলে বিয়ে করলে ছুটি কমে যাবে। বাজে লোক একটা, যতই কাজ থাক তবু তো মানে নিজের স্ত্রীদের একটু টাইম দিতে হয় বলো। সারাদিন বাড়িতে আমরা বসে থাকি, সারাদিন বাড়ির কাজ করি, তো মাঝে মধ্যে মনে হয় কি একটু ঘুরি, কিন্তু ওই যে নিয়ে যাবে না, বাজে। তো আর কি করব, কপাল আমার খারাপ। তো বাইরে না কোথায় জন্মদিন আছে না কি বলো তো, হ্যাঁ গো বক্স বাজছে, হ্যাপি বার্থডে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকন সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।